নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমি যে রোগটার কথা বলবো বা একটা বড় সমস্যার কথা বলবো, সেটা নাম হচ্ছে পারফরমেন্স অ্যাংজাইটি। এটা কিন্তু অনেক মানুষই ভোগেন। ব্যাপারটা কিছুই নয়, আপনি যখন কোনো কাজ করতে যাবেন, অর্থাৎ সে স্কুলে পড়ানো হোক কি কলেজে পড়ানো হোক কি কোম্পানি প্রেজেন্টেশন হোক কি কোনো ইন্টারভিউ দেওয়া হোক, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা একদম ইন্টারকোর্স করার সময় আপনি ভীষণ ভয় পেয়ে যান, কাজটা হয় না এবং তার সঙ্গে আরো কিছু শারীরিক ও মানসিক লক্ষণ দেখা যায়। এখন এই পারফরমেন্স অ্যাংজাইটির কিছু সাইন অ্যান্ড সিমটম আছে, মানে কিভাবে বুঝবেন এটা আপনার আছে, এর ইটিওলজির কারণ তথ্য এবং ম্যানেজমেন্ট, অর্থাৎ কিভাবে আপনি এখান থেকে বেরোবেন, এই সবটা নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করব। প্রথম হচ্ছে সাইন অ্যান্ড সিমটম, মানে কি করে বুঝবেন। দেখুন, ওই পরীক্ষা দেওয়াই হোক বা যেগুলো বললাম, পারফরমেন্স করতে গেলে যে সমস্যাগুলো হয়, প্রথম কথা হচ্ছে আপনার বুক খুব ডিপ ডিপ করবে, যেটা আমরা পালপিটেশন বলি, ভীষণ বেড়ে যাবে। অনেকের গলা বুক শুকিয়ে যায়, অনেকের হাত কাঁপে, অনেকের মাথা ঘোরে, অনেকের মাথা ব্যথা করে, পেটের মধ্যে গুড়গুড় শব্দ হয়। এটা শারীরিকভাবে আপনারা বুঝতে পারেন। এবং মানসিকভাবে কি হয়, তারা ভীষণ রকম একটা ভয় অনুভব করেন, ভীষণ রকম একটা চাপ অনুভব করেন, মেন্টাল প্রেশার যেটা আমরা বলি। এছাড়া সেই ক্ষেত্রে তারা তখন সেই ব্যাপারটা করতে পারেন না বা যে পারফরমেন্সটা করতে যাচ্ছেন সেটা করতে পারেন না। এর কতগুলো কারণ আছে, আমি ইটিওলজি বলি। প্রথম হচ্ছে মানসিক কারণ। মানসিক কারণের মধ্যে যেটা আমরা দেখি সেটা হচ্ছে কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের পুরনো কোনো ঘটনার সঙ্গে এটা সম্পর্কযুক্ত, অত ছোটবেলায় এমন কোনো কাজ করতে গিয়ে তাদের ভয় হচ্ছে, সেই ভয়টা রয়ে গেছে, বা তারা জিনগত ডিএনএগত, সেটা ক্ষেত্রে অবশ্য সম্ভাবনা কম, কিন্তু তাও আমরা কিছুটা দেখতে পাই। এছাড়া মনে করুন কোনো খারাপ অভিজ্ঞতা যেটা বললাম সেটা হতে পারে। আর নেশা, যেমন হচ্ছে আপনার মদ, গাঁজা, বিড়ি, সিগারেট, যেগুলো আপনার বলেন, যারা অতিরিক্ত নেশা করেন তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের ক্ষেত্রেই পারফরমেন্স অ্যাংজাইটি দেখা যায়। আর শরীরগত কারণ কি হতে পারে? শরীরগত কারণ হতে পারে ধরুন থাইরয়েড বেড়ে গেছে বা সুগার বেড়ে গেছে বা কমে গেছে। প্রেশারের ক্ষেত্রেও আমরা দেখি বাড়া বা কমা, বা কোনো ভিটামিনের অভাব, ভিটামিন ডি বা ভিটামিন B12 এর অভাব, এইগুলো শারীরিকভাবে আমরা দেখতে পাই। আর এছাড়াও যে কারণ দেখা যায়, নিউরোট্রান্সমিটারের প্রবলেম তো দেখাই যায়, এটা আমরা যেটা অনায়াসে বুঝতে পারি যেটা তার সমস্যা হচ্ছে। এছাড়া আরও কিছু সমস্যা তাদের মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে এই পারফরমেন্স অ্যাংজাইটির জন্য এদের জীবনটা খুব ব্যতিব্যস্ত হয়ে থাকে। অর্থাৎ এরা সবটা রেডি করে, হয়তো পরে পরীক্ষার আগে ভালো করে পড়লো বা ইন্টারভিউ দেওয়ার আগে ভালো করে পড়ে গেল, জেনে গেল, তার সব জানা প্রশ্ন, তাতেও তারা কিন্তু ওইখানে গিয়ে ব্যাপারটা পুরোপুরি তাদের যে পড়াশোনা বা যাদের শিক্ষা সেটা উজাড় করতে পারলো না। তো কী হলো, সেই কাজটা হলো না। পরীক্ষার ক্ষেত্রে নম্বর খারাপ হলো বা ফেল করলো, ইন্টারভিউর ক্ষেত্রে হলো না, বা আপনার বড় কোনো প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেই ব্যাপারটা দাঁড়ালো না। ফলে কি, তার কেরিয়ারের পক্ষে ভীষণ রকম চাপ হলো। শুধু তাই নয়, সে তার নিজের কাছে নিজে ছোট হয়ে গেল, তার বাবা মা, তার আত্মীয় স্বজনের কাছেও সে তখন খুবই লজ্জাজনক একটা জায়গায় চলে গেল। কারণ সবাই মনে করলো এসে ভাই পড়াশোনা করে, মানে রেডি হয়ে যায় না, এই জন্য কিছু পায় না। কিন্তু ব্যাপারটা তা নয়, ব্যাপারটা সম্পূর্ণ উল্টো। এরা হয়তো খুবই বেশি প্রিপারেশন নিয়ে যায়, খুবই বেশি চিন্তা ভাবনা করে যায়, কিন্তু কাজের ক্ষেত্রে কিছু হয় না। এবার এখান থেকে বেরোবার আছে, এটা হচ্ছে সবচেয়ে বেশি জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এটা যদি প্রথম দিকে অল্প অল্প হয় তো কাউন্সিলিং থেরাপি দিয়ে সম্ভব। মাসেল রিল্যাক্সেশন থেরাপি আছে, ডিপ ব্রিদিং এক্সারসাইজ আছে। কিন্তু যদি ব্যাপারটা খুব বাড়াবাড়ি হয়ে যায়, সাধারণত যেটা দেখা যায় আমাদের কাছে যারা আছে তারা অনেক বাড়াবাড়ি পর্যায়ে, সেক্ষেত্রে কিন্তু একটু মেডিসিনালের হেল্প নিতে হবে, মেডিকেশন করতেই হবে। যেহেতু আমি হোমিওপ্যাথি করি, আমাদের ওষুধের সেরকম কোনো সাইড এফেক্ট নেই, এবং এই পারফরমেন্স অ্যাংজাইটি কাটাবার জন্য অন্তত কিছু না হোক 15-16টা ওষুধ আছে। তাই তারা আমাদের কাছে যদি আসেন, কাউন্সিলিং করেন, তাহলে আমরা সেই ব্যাপারে অবশ্যই সাহায্য করতে পারি। তবে এর সঙ্গে কতগুলো বিষয় মাথায় রাখতে হবে। শারীরিক পরীক্ষা তো লাগবে, তার সঙ্গে নেশা করা ব্যাপারটা যেটা বললাম একদমই করা যাবে না। যখন তারা আসবেন আমরা সেগুলো তাদের সাজেশান দিই, তারা ঠিকমতোভাবে খাওয়া দাওয়া করতে হবে, পর্যাপ্ত ঘুম তাদের যেন শরীরে হয় সেটা আমাদের দেখতে হবে। সব কিছু মিলেই আপনারা এই জায়গা থেকে বেরোতে পারবেন। কিন্তু এই রোগের একটা খুব সুবিধাজনক একটা ব্যাপার আছে, ভালো দিক আছে, সেটা হচ্ছে এই রোগটা কিন্তু ভালো হয়ে যাওয়া রোগ। তাই নিয়মিত কাউন্সিলিং এবং ওষুধ সেবন করলে আপনারা এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পাবেন। ধন্যবাদ।